भाई ऑडियो वीडियो क्लियर है सबाई का? ओके, चलो। चलो भाई, राधे 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 सभी को, राधे राधे। भाई मेरे नाम सत्यम आचार्य। ओके, आई एम सत्यम आचार्य। दिस इज माय क्लासरूम, सत्यम द स्टाडी सेंटर। ওয়েলকাম টু অল। ভাই প্রত্যেক স্টুডেন্টকে আমি আমার ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। ভাই দেখ, আজকের মাধ্যমিক 2026 যেসব স্টুডেন্ট আছে যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের জন্য একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট নিয়ে আমি চলে এসেছি ভাই, কমপ্লিট রোড ম্যাপ। শুধু ভাই যে মাধ্যমিক পরীক্ষা অঙ্ক বইটা নিয়ে বসে বসে অঙ্ক করলাম সেইটা তো হয় না ভাই। অঙ্ক বইটা নিয়ে বসে বসে অঙ্ক করলে ভাই হয় না, আমাদেরকে জানতে হবে তাদের সিলেবাস সম্পর্কে। সেই অঙ্ক বই কি কি চ্যাপ্টার আছে ভাই, কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পড়ে, সেটা সম্বন্ধে আমাদের একটা ধারণা রাখতে হবে ভাই। আর কোন কোন চ্যাপ্টার গুলো ভাই, সব চ্যাপ্টার তো করা আমাদের পক্ষে সম্ভব নয়, অবশ্যই সম্ভব, সম্ভব নয় বলবো না, অবশ্যই সম্ভব, কিন্তু ভাই সব চ্যাপ্টার আমরা করবো না। কিছু কিছু চ্যাপ্টারে ভাই কনসেপ্টলি রাখবে আর কিছু কিছু চ্যাপ্টারে ডিপলি করবো। তাহলে ভাই সেটাই আমরা বলবো যে কোন কোন চ্যাপ্টার ভাই আমাদেরকে ডিপলি করতে হবে, কোন কোন চ্যাপ্টার ভাই কনসেপ্টুয়াল ভাবে করতে হবে। তার জন্য ভাই এই ভিডিওটা আমি রাখিছি তোদের সামনে। আর কি ভাই, আমাদের এখন একটাই টার্গেট কি, যে আমাদেরকে কম পড়ে বেশি নাম্বার তুলতে হবে। বেশি পড়া ভাই যাবে না। এখন 2025 ভাই, আগেকার ছিল 2000 সাল, অপুরন্ত পড়তে ভাই, পাতা পাতা লিখতে, এত বড় বড় পাতা পাতা লিখতে। আমাদের এখন চলবে না ভাই, আমাদেরকে এখন একটাই টার্গেট রাখতে হবে যে ভাই আমাদেরকে কম পড়ে বেশি নাম্বার তুলতে হবে। সেইটা কিভাবে হবে, সেই জন্য ভাই আমি তোদেরকে এই ভিডিওটা নিয়ে আসিছি যাতে আমাদেরকে কম পড়ে ভাই বেশি নাম্বার তুলতে হবে। অঙ্কে ভাই 26টা চ্যাপ্টার আছে, আমি 26টা চ্যাপ্টার করবো না ভাই, আমাকে কতগুলি নির্দিষ্ট চ্যাপ্টার করতে হবে, আমার ভালো ভালো নাম্বার উঠবে ভাই, ভালো নাম্বার উঠবে। তাহলে প্রথমে ভাই আমরা স্টার্ট করছি ভাই, আমাদের তিনটা টপিক ভাই আমি আজকে বুঝাবো তোদেরকে, যে সিলেবাস ডিসকাশন, নাম্বার ডিভিশন, আর একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে ডেলি স্টাডি টার্গেট। এই ডেলি স্টাডি টার্গেটটা ভাই সবাইকে একটু ফলো করতে হবে, মানে এইটা যদি করিস ভাই 1 মাসের মধ্যে তুই রেজাল্ট পেয়ে যাবি, তোর ইমপ্রুভমেন্ট হবে ভাই আস্তে আস্তে। চল ভাই, তাহলে আমরা আজকে স্টার্ট করছি সিলেবাস ডিসকাস এন্ড নাম্বার ডিভিশন। দেখ ভাই, আমাদের ফার্স্ট পয়েন্ট করা ছিল সিলেবাস ডিসকাস এন্ড নাম্বার ডিভিশন। সিলেবাস ডিসকাস এন্ড নাম্বার ডিভিশনের মধ্যে ফার্স্ট হচ্ছে ভাই আমাদের জানতে হবে যে আমাদের যে পরীক্ষাটা হয়, পরীক্ষা আমাদের রিটিন যে এক্সামটা হয়, রিটিন এক্সামটা হয় 90 নাম্বারে। আর 10 নাম্বার থাকে আমাদের প্রজেক্ট। 10 নাম্বার প্রত্যেকটা স্কুলে সবাইকে দেওয়া হয়, 10 প্রজেক্ট সবাইকে দেওয়া হয়। এই 90 নাম্বার থাকে আমার লিখিত পরীক্ষা, মোট 100। এবার যারা ভাই আগের বছর ফেল করেছিলি, তারা এবছর মাধ্যমিক দিবি, তাদেরকে ভাই 100 নাম্বারে রিটিন করতে হবে। তাদের লাস্টে ভাই 10 নাম্বার যেটা প্রজেক্ট থাকে আমাদের ক্ষেত্রে, সেটা ওদের কি হয়, ওদের 10 নাম্বার একটা কোশ্চেন থাকে, 10 নাম্বারের কোশ্চেন থাকে, তাদেরকে পুরো ফুল 100 নাম্বার রিটিন দিতে হয়। দেখো নাম্বার ডিভিশনে তোদের 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 ভাই অঙ্ক বইয়ের 5টা কি ছোটা পার্ট আছে। ফার্স্ট পার্ট কি ভাই, পাটিগণিত। সেকেন্ড হচ্ছে ভাই আমাদের বীজগণিত। তারপরে ভাই হচ্ছে আমাদের জ্যামিতি। তারপর হচ্ছে ভাই ত্রিকোণমিতি, পরিমিতি আর রাশি বিজ্ঞান। এই 6টি পার্ট ভাই। এই 6টি পার্ট ভাই আমি আস্তে আস্তে সবগুলো একে একে ভাই বুঝাচ্ছি। দেখ, প্রথম হচ্ছে ভাই পাটিগণিত। পাটিগণিত থেকে ভাই আমাদের মোট মার্ক থাকে 12 নাম্বার। মোট মার্ক থাকে ভাই 12 নাম্বার। দেখে 12 নাম্বারটা আসছে কোথা থেকে, দেখ প্রথমে ভাই পাটিগণিতে তোদের বইয়ে পাটিগণিতে আন্দার ভাই 3টি চ্যাপ্টার আছে। একটা হচ্ছে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ বা সমাহার হ্রাস বৃদ্ধি, আর একটা হচ্ছে অংশীদারি কারবার। তোদের বইয়ে ভাই 3টি চ্যাপ্টার আছে পাটিগণিতের আন্দারে। এবার কি 3টি চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2টি চ্যাপ্টার থেকে ভাই বড় কোশ্চেন আসে, 2টি আসে 5 নাম্বার। তার মধ্যে ভাই 2টির মধ্যে একটি করতে হয়, 2টি বড় কোশ্চেন আসে, একটি করতে হয়। 5 × 1 5 নাম্বার ভাই। এবারে ভাই কি হয়, এটা ভাই লং কোশ্চেন গেল। এবার পাটিগণিতের শর্ট কোশ্চেন কি কি আছে, এমসিকিউ একটা আছে পাটিগণিত থেকে, হতে পারে 3টে চ্যাপ্টার থেকে, যে কোনো একটা চ্যাপ্টার থেকে এমসিকিউ আসতে পারে একটা 1 নাম্বারে। তারপর আসবে ভাই শূন্যস্থান পূরণ, একটি 1 নাম্বারে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে, ড্যাশ পূরণ দিতে হবে, ড্যাশ পূরণ করো। এই 3টি চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটিতে আসতে পারে। সত্য মিথ্যা এই 3টি চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটি চ্যাপ্টার থেকে আসতে পারে, একটি কোশ্চেন আসবে 1 নাম্বারে। আর এসে কিউ মানে ভাই মার্কস 2 এর কোশ্চেন, যেগুলো 2 মার্কসের কোশ্চেন, সেগুলো ভাই কোটা থেকে দুটো। যে কোনো দুটো চ্যাপ্টার থেকে ভাই দুটো দিয়ে দিল ভাই, বা একটা চ্যাপ্টার থেকে দুটো দিয়ে দিল। সেই জন্য ভাই আমাদের কনসেপ্ট গুলো প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যাতে আমাদের এই শর্ট কোশ্চেন গুলো হয়।
তাহলে দুটো কোশ্চেন, 2 গুণিত 2 4 নাম্বার। তাহলে এখান থেকে ভাই আমি পেলাম 1 2 3 আর 4 7 আর 5 12। এবার ভাই আমরা আসল টপিকে আসছি। ভাই আমাদের একটা হ্যাশট্যাগ লাইন ছিল কি, কম পড়ে বেশি নাম্বার। আমাদের একটা হ্যাশট্যাগ লাইন ছিল কি ভাই, কম পড়ে বেশি নাম্বার। তাহলে ভাই দাদা ওইটা কিভাবে হবে কম পড়ে বেশি নাম্বার? দেখ ভাই, 3টি চ্যাপ্টার, তাহলে আমাদেরকে 3টি চ্যাপ্টার করতে হবে না ভাই, আমাদেরকে 3টি চ্যাপ্টার একদমই করার দরকার নেই ভাই। এখানে আমি একটা পয়েন্ট আউট করে দিয়েছি ভাই, 2026-এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সরল সুদ কষা। কেন ভাই? কেননা 2025-এ চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার পড়ে গেছে ভাই। 2025-এ চক্রবৃদ্ধি সুদ আর অংশীদারি কারবার। তাহলে ভাই 2026-এ একটি চ্যাপ্টার বাকি রইল, কোনটি? সরল সুদ কষা। সরল সুদ কষার থেকে একটি কোশ্চেন থাকবে, আর একটি দুটি চ্যাপ্টার থেকে যে কোনো একটি চ্যাপ্টার থেকে একটি কোশ্চেন থাকবে। দুটি প্রশ্নের মধ্যে ভাই তোকে একটি করতে হবে। তাহলে ভাই আমরা যদি সরল সুদটা একটু ভালোভাবে করিলি, ডিপলি ডিপলি যদি ভাই আমরা সরল সুদ করিলি, তাহলে আমাদের কোনো কোশ্চেন আটকাবে না। আর সেটা ভাই আমি কি নেক্সট ক্লাস থেকে ভাই করাই দেবো, তোদের কোনো অসুবিধা নেই দাদা। তাহলে এবার এমসিকিউ গুলো তো এই সরল সুদ থেকে আসবে না, ড্যাশ পর্যন্ত সরল সুদ থেকে আসবে না। সেই জন্য ভাই কি করতে হবে, এই দুটো চ্যাপ্টারকেও পড়তে হবে, কিন্তু ভাই অত ডিপলি পড়বো না। কি করবো, একটু কনসেপ্টে নিয়ে রাখবো ভাই, একটু কনসেপ্টে নিয়ে রাখবো, বুঝে গেল? তাহলে ভাই পাটিগণিতে সব থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি আছে ভাই আমাদের? সরল সুদ। ভাই এটা 2026-এর জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট ভাই, স্টার করে রাখবি। আর যেটা লিখছি ভাই এটা একটু লিখে নিবি ভাই তোরা, তাহলে ভাই তোরা কি নাম্বার ডিভিশনের ব্যাপারটা একটু ক্লিয়ার থাকবে তোদের কাছে। হ্যাঁ, তোরা একটু লিখে নিবি। ক্লিয়ার? পাটিগণিতের বিষয়টা ভাই ক্লিয়ার হলো সবাইকার? তাহলে ভাই বুঝা গেল পাটিগণিতের ব্যাপারটা আমাদের। তাহলে ভাই টপ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাই আমাদের সরল সুদ। একদম ভাই কোনো মতে হাতছাড়া করা যাবে না ভাই, সরল সুদ। চল, মানে ভাই আমাদের পাটিগণিত থেকে 12 নাম্বার পুরো ভাই তুলতে হবে, পাটিগণিত থেকে 12 নাম্বার হাতছাড়া করা যাবে না আমাদের। ক্লিয়ার? ওকে, চল ভাই নেক্সট। এবার হচ্ছে আমাদের ভাই বীজগণিত। দেখ ভাই বীজগণিত থেকে কি কি চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টার গুলো আমাদেরকে ভালো করে করতে হবে। চল ভাই এবার ভাই আমাদের বীজগণিত পার্টে আসি। দেখ ভাই বীজগণিত থেকে ভাই 16 নাম্বার থাকে। কত নাম্বার ভাই? 16 নাম্বার। বীজগণিত থেকে ভাই আমাদের 16 নাম্বার থাকে। এই জায়গাটা ভাই আমাদেরকে একটু ভালো করে কবজা করতে হবে। হ্যাঁ, বীজগণিতে কি কি ভাই চ্যাপ্টার আছে আমাদের? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, দ্বিঘাত করণী আর ভেদ। ভাই তোদের অঙ্ক বইয়ের বীজগণিতে 4টি চ্যাপ্টার ভাই আছে। এবার ভাই দেখ তার মধ্যে ভাই এমসিকিউ একটি একটি পড়ে 1 নাম্বার। এই 4টি চ্যাপ্টারের মধ্যে ভাই এমসিকিউ পড়বে একটি। 4টি চ্যাপ্টারের মধ্যে শূন্যস্থান পূরণ পড়বে হয়তো একটি 1 নাম্বারে, সত্য মিথ্যা একটি পড়বে 1 নাম্বারে, আর এসএ কিউ যেটা মার্কস 2 এর কোশ্চেন থেকে ভাই ওটা দুটি পড়বে, 2 2 4। বড় কোশ্চেনে কোথায় আমি আসি, দেখবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে ভাই দুটি প্রশ্ন থাকবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখান থেকে ভাই দুটি প্রশ্ন থাকবে, দুটির মধ্যে ভাই তোকে একটি করতে হবে, সেটা কত নাম্বার? 3 নাম্বার। তাহলে ভাই আমাদেরকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা ভালো করে করতে হবে, কেন এখান থেকে আমাদের 3 নাম্বার নিতে হবে। দুটো কোশ্চেন থাকবে, ওই চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন থাকবে, তোকে কি করতে হবে? একটি করতে হবে। আর ভাই দুটি একদম ইজি ইজি জায়গা থেকে কোশ্চেন আছে। দেখো তোদের দিকে আমি দেখাই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে পুরো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটি কোশ্চেন আসবে, আরেকটি আসবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই পার্ট থেকে। যদি ভাই কেউ এই কোষে দেখি 1.2 এই যে ভাই সমাধান করি যে 21টি অঙ্ক আছে, আর এদিকে হচ্ছে ভাই যে প্রয়োগগুলো আছে, এগুলো যদি কেউ একটু ভালো করে করিস ভাই, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে একটি কোশ্চেন ভাই পুরো কমন পাই যাবে। প্রত্যেক বছর ভাই এই সমাধান একটি করে দেই দেয়। দেখ আমি যদি কোশ্চেনটা দেখি এখানে অঙ্কের 2025-এর যদি কোশ্চেনটা দেখি ভাই, এর দেখ একটি সরল পুরো দিয়ে দিয়েছে ভাই, দেখতে পাচ্ছিস সমাধান একটি আসবে। আরেকটা ভাই এখানে দিয়েছে দুটি অংশে বিভক্ত করো, মানে ওই যে ভাই সমীকরণ লিখে সমাধান। তাহলে ভাই ওই একটি পার্ট একটু ভালো করে করতে হবে, অ্যাকচুয়াল বিশেষ দ্বিঘাত সমীকরণ ওইখান থেকে ভাই কমন আসে। আরেকটা হচ্ছে অনুপাত সমানুপাত থেকে ভাই দুটি কোশ্চেন থাকে, ওই একটি চ্যাপ্টার থেকে ভাই দুটি কোশ্চেন থাকে, ওই চ্যাপ্টারটি ভাই আমাদেরকে ভালো করে করতে হবে। জলের মতন সোজা ভাই, আমি যেটা বুঝাবো ভাই ওইটা যদি একটু মাথায় ঢুকে যায় পুরো জল হয়ে যাবে অনুপাত সমানুপাত, আরো ভয় লাগবে না ভাই। পুরো লাভ স্টোরি ঘটনা দিবে বুঝাবো অনুপাত সমানুপাত, কোনো ভয় নেই। দুটি প্রশ্নের মধ্যে ভাই একটি কোশ্চেন থাকবে 3 নাম্বার। তাহলে ভাই 3 3 6 এখান থেকে ভাই আমাকে পাতেই যাবে। আর কোশ্চেন ভাই আমি কমন দিয়ে দেবো মাধ্যমিকের আগে, চাপ নেই। ক্লাসগুলো ভাই মেনটেন করে যাবে, ক্লাসগুলো ভালো করে কর।
তারপর হচ্ছে ভাই দ্বিঘাতকরণী আর ভেদ, এই দুটি চ্যাপ্টার। এই দ্বিঘাতকরণী আর ভেদ থেকে এখানে দ্বিঘাতকরণের থেকে একটি কোশ্চেন থাকে, ভেদ দিকে একটি কোশ্চেন থাকে, মোট দুটি কোশ্চেন, দুটির মধ্যে ভাই কোটা করতে একটা। তাহলে ভাই আমার এখানে দুটো করার চ্যাপ্টার তো দরকার নাই, আমাকে এখানে শুধু ভাই দ্বিঘাতকরণ একটু ভালো করে করতে হবে। দ্বিঘাতকরণী ভাই ভেদ দিকে সোজা। আর ভেদ দে ভাই কি বলে একটু কনসেপ্ট রাখবে ভেদ দিয়ে, কেননা যদি এমসিকিউ পড়ে যায় ভেদ দিকে, যদি এসে কিউ একটা পড়ে যায় ভেদ দিকে, সেই জন্য ভাই ভেদের একটু কনসেপ্ট রাখবে, যাতে না আমাদের কোনো শর্ট কোশ্চেন পড়লে যাতে না আমাদেরকে আটকিয়ে দেয়। তাহলে ভাই দ্বিঘাতকরণী করবো, ভেদ আমাদের অত ডিপলি করার দরকার নেই, আমাদের দ্বিঘাতকরণ একটু ডিপলি করবো। একটি কোশ্চেন ভাই দ্বিঘাতকরণের থেকে পাবো, করে দিব 3 নাম্বার। তাহলে ভাই এখান থেকে আমি 9 নাম্বার হয়ে গেল। আর এগুলো ভাই শর্ট গুলো তো পারবো, শর্ট গুলো কনসেপ্টটা জানা থাকলে আর আমি পুরো কনসেপচুয়াল ভাবে পড়াবো ভাই, একটু কোনো এখানে যে টুকে 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 করে দেবো ভাই এরকম চলবে না, পুরো কনসেপচুয়াল ভাবে পড়াবো। তাহলে 1 নাম্বার 8, এখান থেকে এখান থেকে মানে 3 আর 4 7 আর 9 16, আমাদের 16 নাম্বার বীজগণিত থেকে থাকে। আমাদের হ্যাশট্যাগ লাইন ভাই সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে, কম পড়ে বেশি নাম্বার, কম পড়ে বেশি নাম্বার। চল ভাই বীজগণিত বুঝা গেল, বীজগণিত পার্টটা বুঝা গেল। ভাই নাম্বার ডিভিশন ভাই মাস্ট ইম্পর্টেন্ট ভাই, যে ছেলের মাথায় ভাই এখনো পর্যন্ত নাম্বার ডিভিশন ভাই ঢুকে নেই তাদের পক্ষে ভাই একটু অসুবিধা আছে, কেননা ভাই মাধ্যমিক বই শেষ করার আগে বা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে বা মাধ্যমিকের সিলেবাসে ঢুকার আগে ভাই নাম্বার ডিভিশন মাস্ট ইম্পর্টেন্ট, যে কোথায় কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকে ভাই, এটা না জানলে ভাই একটু অসুবিধাই আছে। চল এবার 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 ভাই নেক্সট আমাদের হচ্ছে পরিমিতি, টপ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভাই পরিমিতি। এখান থেকে ভাই 15 নাম্বার থাকে ভাই, 15 নাম্বার পরিমিতির থেকে ভাই 15 নাম্বার এখান থেকে ভাই তুলতে হবে আমাদের 15 নাম্বার। চল পরিমিতি এবার আমরা লিখবো ভাই পরিমিতি। দেখ ভাই বীজগণিতের পরে নেক্সট পার্ট হচ্ছে আমাদের ভাই পরিমিতি। পরিমিতির থেকে ভাই আমাদের থাকে মোটমাট 15 নাম্বার, ছোটখাটো নয় ভাই 15 নাম্বার। পরিমিতিতে ভাই কি কি চ্যাপ্টার আছে তোদের বই পরিমিতির আন্ডারে? প্রথমে হচ্ছে আয়তঘন, তারপর হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, গোলক, লম্ববৃত্তাকার শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। আমাদের ভাই হ্যাশট্যাগ লাইন, কম পড়ি বেশি নাম্বার, দাদা কি করে পাবো? এতগুলো চ্যাপ্টার করিব গাদা অঙ্ক, বেশি নাম্বার তুলতে হবে কিন্তু কি ভাই কম পড়ে। দেখ সেই জন্য ভাই এখানে হ্যাশট্যাগ লাইনের জায়গায় আমরা আমাদের ইম্পর্টেন্ট লাইন লিখে দিয়েছি কি ভাই 2026-এর জন্য আয়তঘন আর ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই দুটি চ্যাপ্টার ভাই মাস্ট ইম্পর্টেন্ট। কেন ভাই? দেখ ভাই তোদের দিকে বলে দিচ্ছি, কেন না ভাই লম্ববৃত্তাকার চোঙ, আগে ভাই প্যাটার্নটা শুনিলে, এই 5টি চ্যাপ্টারের থেকে যে কোনো 3টি চ্যাপ্টার থেকে ভাই 3টি কোশ্চেন আসবে, যে কোনো 3টে চ্যাপ্টার থেকে ভাই 3টি কোশ্চেন আসবে, তোকে 2টি করতে হবে, সেগুলো প্রত্যেকটা মান ভাই 4, তাহলে 4 2 8 এখান থেকে পাই গেলাম। এমসিকিউ একটা থাকবে যে কোনো 5টা চ্যাপ্টারের থেকে, এমসিকিউ একটা থাকবে, শূন্যস্থান পূরণ একটা থাকবে, সত্য মিথ্যা একটা থাকবে, আর এসে কিউ ভাই 2টা থাকবে, সেটা মার্কস হচ্ছে 2 2 4, 2টা থাকবে, 2 + 2 4। তাহলে এখান থেকে আমি আমার শর্টের কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পেরে গেলাম। এবার লং কোশ্চেনটা কিভাবে মেকআপ করবো? 2025 সালে ভাই, যেটা এবছর মাধ্যমিক রেজাল্টে বেরোলো, যে পরীক্ষাটা হয়েছিল 2025 সালে, দেখতে পাবি আমি কোশ্চেনটা সামনেই আছে আমার, দেখাচ্ছি তোদের দিকে। 2025 সালে ভাই একদম এই যে রাশি বিজ্ঞানের যে ছকগুলো আছে তার আগে মানে 14 দাগে তুই দেখতে পাবি 3টা কোশ্চেন আছে ভাই, পরিমিতির থেকে 3টি কোশ্চেন আছে, তোকে ভাই 2টি করতে হবে, এখানে লেখা আছে যে কোনো 2টি প্রশ্ন ভাই। 3টা কোশ্চেন দেখ, আগের বছর আসিছিল হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর থেকে আসিছিল আগের বছর, 2025-এ পড়ে গেছে ভাই। গোলক 2025-এ ভাই পড়ে গেছে, আর লম্ববৃত্তাকার শঙ্কু ভাই 2025-এ পড়ে গেছে, চোঙ পড়ে গেছে, শঙ্কু পড়ে গেছে, গোলক পড়ে গেছে। তাহলে তুই আমাকে একটা কথা বল ভাই, 2026 থেকে এটা রিপিট হবে? বোর্ডের কোশ্চেন অনুযায়ী ভাই 2026 এটা কোনো মতে রিপিট হবে না। তাহলে ভাই 2026 আমার কি বাকি আছে? পরিমিতির 3টে চ্যাপ্টার পড়ে গেছে, তাহলে ভাই কি বাকি আছে? আয়তঘন আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তাহলে ভাই এদিক থেকে আমাদের একটা সুবিধা হয়ে গেল, কারণ আমাদেরকে 2টি কোশ্চেন করতে হবে, তাহলে 2টি চ্যাপ্টার থেকে পড়বে, তাহলে এইটার থেকে একটা পড়বে, এইটার থেকে একটা পড়বে, আর 3টার মধ্যে যে কোনো একটার থেকে একটা পড়বে। তাহলে ভাই আমি যদি আয়তঘন আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা যদি একদম সলিড ভাবে ভাই করিলি ডিপলি, তাহলে ভাই আমার 2টা কোশ্চেন তো হয়ে গেল। আর এই বাকি 3টার ভাই একটু উপরে নলেজ রাখলেই হবে, যেটা বলেছি আমরা কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখলে ভাই এইটা হয়ে যাবে, এই সিরিজটা এই 7 নাম্বারটা আমি এখান থেকে পাই যাবো।
আরে 8 নাম্বার তো হামেশা এই দুটো চ্যাপ্টার করলে হয়ে যাচ্ছে। তাহলে ভাই কত সোজা, দেখ সেই জন্যই বলি ভাই, নতুন বই পাই গেলাম, নতুন খাতা পাই গেলাম, যে অঙ্ক করতে আরম্ভ করে দিলাম, সেটা আর লেগে যাবে। আমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্ন আর সিলেবাস ডিসকাশনটা ভাই একটু করতে হবে। সেইটা না করলে, একটু অ্যানালাইসিস না করলে ভাই জীবনে পড়াশোনা হয় না ভাই। একটু অ্যানালাইসিস করলে তোর খাটানিটা কম হয়ে যাবে, অন্য কিছু নয়। দেখ তাহলে আমাদের পরিমিতি 2026-এর জন্য মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি ভাই? আয়ত ঘন আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এটা করলে ভাই 8 নাম্বার জল, পুরো ভাই 8 নাম্বার, তোর হাতে পুরো 8 নাম্বার ভাই, কেউ আটকাতে পারবে না। তাহলে ভাই আমাদের পরিমিতি বুঝে গেল, একদম ইজি ভাই, একদম ইজি। চল ভাই পরিমিতি তাহলে ক্লিয়ার একদম। তাহলে আমাদের 2026-এর জন্য মাস্ট কি? আয়ত ঘন আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। কেননা ও বাকি 3টা চ্যাপ্টার চোঙ, গোলক আর শঙ্কু 2025-এ আমাদের পড়িয়েছে। কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা চ্যাপ্টার ভাই ধরে ধরে বুঝাবো। তাত্ত্বিক যেটা বলে দিচ্ছি সেটা ভাই একটু ডিপলি করাবো, আর বাকিগুলো ভাই একটু কনসেপ্টের সাথে করাবো। দেখ চল ভাই, ইয়ার পরে আছে আমাদের একটা ভাস্ট এবং বিশাল বড় ভাই একটা মানে একটা টপিক, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এটা খুব ইম্পর্টেন্ট টপিক ভাই। দেখ ভাই ত্রিকোণমিতি, এবার দেখ ইয়ার পরে ভাই আসছে আমাদের ত্রিকোণমিতি। ভাই এটা বিশাল বড় একটা পার্ট বটে তোদের অঙ্ক বই। এখান থেকে ভাই সব থেকে বেশি নাম্বার কত থাকে? 18 নাম্বার। 18 নাম্বার থাকে ভাই, 18 নাম্বার। চারটিখানি ব্যাপার নয় ভাই, 18 নাম্বার। 18 নাম্বারের মধ্যে ভাই 11 নাম্বার থাকে আমার লং, 11 নাম্বার লং। আর বাকি যে তোর আছে 4 থেকে 7 নাম্বার থাকে শর্ট। তো 11 নাম্বার লংটা ভাই আমরা করবো কিভাবে? দেখ তোদের বইয়ে ত্রিকোণমিতির আন্ডারে পড়ছে ভাই কোন পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী, আর একটা যে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। এই ভাই 3টি চ্যাপ্টার আছে, এই 3টি চ্যাপ্টার থেকে ভাই প্রতিটা চ্যাপ্টার থেকে একটি একটি করে কোশ্চেন আসবে। তাহলে মোট ভাই 3টা কোশ্চেন। এই 3টা কোশ্চেনের মধ্যে তোকে যে কোনো 2টি কোশ্চেন করতে হবে। তাই এখান থেকে ভাই আমি কি বুঝলাম, তাহলে আমার যে কোনো 2টি চ্যাপ্টার ভালো করে করলেই হচ্ছে। যে কোনো 2টি চ্যাপ্টার ভাই, তুই এইটা করতে পারিস, এইটা করতে পারিস, তুই এইটা করতে পারবি, এইটা করতে পারবি, তুই যে কোনো 2টি চ্যাপ্টার করে, কিন্তু ভাই 2টি চ্যাপ্টার ভালো করে করতে হবে, বুঝলি? একদম ভালো করে ভাই। কেননা আর ভাই এই ত্রিকোণমিতি পোর্শনটা আমি শুধু 2টি চ্যাপ্টার নেবে, আমি সব চ্যাপ্টার গুলো ভাই ভালো করে করাবো একদম হাতে ধরে। কেননা ভাই যারা সায়েন্স নিয়ে পরবর্তীকালে পড়বি তাদের ভাই ত্রিকোণমিতি দরকারই দরকার ভাই, একদম বেশ দরকার ভাই ত্রিকোণমিতি। মানে সেখানে কোনো ত্রিকোণমিতি ছাড়ে ভাগ নেবে, পুরো দরকার ভাই ত্রিকোণমিতি। তাহলে ভাই প্রতিটা চ্যাপ্টার আমি এখান থেকে ভালো করে করাবো। এটা এখানে কোনো ভাই মাপজোপ হবে না। যারা করার বা যারা মাধ্যমিকে নাম্বারের জন্য করবি তারা যে কোনো 2টি চ্যাপ্টার ভালো করে করে নিবি। আর ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ, এটা তো ভাই এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে ভাই 2টি কোয়েশ্চেন থাকে, তাই একটি করতে হবে 5 নাম্বারে। তাহলে ভাই এখান থেকে 5 আর 6 11 নাম্বার আমার হয়ে গেল। আর এমসিকিউ থাকবে ত্রিকোণমিতির থেকে একটি, মানে 4টার মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে। শূন্যস্থান পূরণ একটা থাকবে, সত্য মিথ্যা থাকবে, আর এসএকিউ 2টা থাকবে। 2 দুগুণে 4। বুঝা গেল? আমাদের হ্যাশট্যাগ লাইন সবসময় মাথায় রাখবে, কম পড়ে বেশি নাম্বার। এটা আমাদের হ্যাশট্যাগ লাইন ভাই, কম পড়ে বেশি নাম্বার। আর ত্রিকোণমিতি ভাই আমাদেরকে করতেই হবে, মাস্ট ইম্পর্টেন্ট ভাই ত্রিকোণমিতি। এখানে কোনো ভাই কথা হবে না। বুঝা গেল ভাই? তাহলে ভাই দেখ কত কিছু ভাই শিখলি। তাহলে ভাই নাম্বার ডিভিশন যদি না তোরা জানিস তাহলে ভাই হবে কি করে? তোরা ফালতু পড়ে যাবে নাম্বার ডিভিশন না জানলে। বুঝা গেল ভাই ত্রিকোণমিতি? চল এবার আসছে ভাই আমাদের হাতে আসছে ভাই, এবার আমরা রাশি বিজ্ঞানটাকে শেষ করি ভাই আগে, তারপর লাস্টে আসবো ভাই জ্যামিতি। আগে রাশি বিজ্ঞান করলি। দেখ এবার আমরা আসছি ভাই রাশি বিজ্ঞানে। দেখ ভাই তোদের রাশি বিজ্ঞান, হ্যাঁ, এখানে এবার 13 নাম্বার থাকে ভাই, 13 নাম্বার। হ্যাঁ দেখ তোদের ভাই একটা চ্যাপ্টার আছে ভাই, শুধু লাস্টের চ্যাপ্টারটি দেখবি গড়, মধ্যমা, অজায় বা সংখ্যাগুরু মান। এখান থেকে ভাই 3টি কোশ্চেন থাকে, সেই ছকগুলো থাকে না ভাই, লাস্টে দেখবি যদি কোনোদিন মাধ্যমিকের কোশ্চেন দেখিস, দেখবি লাস্টে লাস্টে 3টা ছক থাকে এরকম। এই 3টা ছকের মধ্যে ভাই একটি করতে হবে, 3টা ছকের মধ্যে ভাই যে কোনো 2টি করতে হবে ভাই, একদম ইজি ভাই। যারা যারা নোটের ভরসায় যায় তারা ভাই প্রথমে এগুলোই করে। দেখ ভাই 3টি কোশ্চেন থাকবে, 2টি করতে হবে, 4 দুগুণে 8, এমসিকিউ একটা থাকবে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এসএকিউ একটা। আর কম পড়ে ভাই বেশি নাম্বার, আমাদের হ্যাশট্যাগ লাইন বা সবসময় মুখস্থ রাখতে হবে, কম পড়ে ভাই বেশি নাম্বার, কম পড়ে বেশি নাম্বার। চল ভাই
বুঝা গেল ভাই আমাদের রাশিবিজ্ঞান। চল এবার ভাই আসছি আমরা জ্যামিতি, যেটা ভাই সব থেকে মানে তোদের মাধ্যমিকে সব থেকে বেশি নাম্বার যে পোর্শনটার থেকে ভাই সেটা হচ্ছে ভাই আমাদের জ্যামিতি। দেখ ভাই জ্যামিতির থেকে কত কি নাম্বার থাকে সেটা আমরা দেখছি এবার। দেখ সব থেকে ভাই বড় যে পোর্শনটা সেটা হচ্ছে ভাই আমাদের জ্যামিতি। কেননা ভাই জ্যামিতির থেকে ভাই আমাদের মোটমাট ভাই 22 নাম্বার থাকে। কত ভাই? 22 নাম্বার। ছোটখাটো লাগবে 22 নাম্বার। 22 নাম্বার যদি লিলিয়া যায় তাহলে ভাই লালে লাল। এই পোর্শনটা করলে 5 নাম্বার হয়ে গেল ভাই। দেখ ভাই জ্যামিতির মধ্যে কি থাকে? উপপাদ্য থাকে। উপপাদ্য ভাই কোটা থাকে? দুটো থাকে, একটা করতে হয় ভাই। এটা কমন দিয়ে দিব, তিনটে উপপাদ্য বলে তার মধ্যে ভাই একটা কমন চলে আসবে। ক্লাসগুলো করতে থাক, কন্টিনিউ করতে থাকবে, উপপাদ্য কমন দিয়ে দিব। প্রয়োগ থাকে ভাই, প্রয়োগ কিছু দিয়ে দিব, সেটার মধ্যে ভাই কমন পাই যাবে। কোটা থাকে? দুটো থেকে একটা করতে হবে 3 নাম্বার। আর একটা ভাই সম্পাদ্য, দুটো থাকে। সম্পাদ্য মানে তোকে চিত্র আঁকতে হবে, জ্যামিতি। সম্পাদ্য দুটি 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 প্রশ্ন দিবে, তার মধ্যে একটি করতে হবে। আর তোদের ভাই একদম হ্যাশট্যাগ লাইনে লিখে দিচ্ছি, যেখানে থাকে কম পড়ে বেশি নাম্বার সেখানে ভাই লেখা আছে 2026-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট সম্পাদ্য হচ্ছে ভাই পরিবৃত্ত। কেননা 2025-এ ভাই অন্তর্বৃত্ত পড়িছে, তাহলে 2026-এ ভাই পরিবৃত্ত দিবে কি? একটা কোনোবার অন্তর্বৃত্ত, কোনোবার পরিবৃত্ত। এবার অন্তর্বৃত্ত দিয়েছে তোদের বেলায় 2026-এ ভাই পরিবৃত্ত মাস। তাহলে ভাই তোরা পরিবৃত্ত আঁকা প্র্যাকটিস কর এখন থেকে। আর কি ভাই এমসিকিউ, এমসিকিউ একটা থাকবে জ্যামিতির থেকে, শূন্যস্থান পূরণ একটা থাকবে। আর ভাই এসএ কিউ থাকবে 3টা ভাই, ছোটখাটো লয় ভাই, 3টে এসএ কিউ থাকবে 6 নাম্বার ভাই। এখানে কোনো মতে ভাই মিস করা যাবে না, এখানে কোনো মতে মিস করা যাবে না ভাই। এখান থেকে তো ছাকা আমি 13 নাম্বার পাই যাবো। কেন? উপপাদ্য 5 কমন থাকবে, সম্পাদ্য তো বলেই দিলাম, পরিবৃত্ত 5 একদম পুরো 10 হয়ে গেল। এগুলোর মধ্যে গোটা 6-7 টাকে দিব, সেগুলোর মধ্যে ভাই কমন পাই যাবি 3 নাম্বার। তাহলে এখান থেকে 13 নাম্বার হয়ে গেল ভাই। এইখানে নাম্বারটা তুলতে হবে, সেই জন্য বলছি ভাই যে ক্লাসগুলো করাবো সেগুলো একটু মন দিয়ে করবি। কনসেপ্টের সাথে ভাই প্রত্যেকটা ক্লাস করাবো, একটু মন দিয়ে ভাই শুনিস। হ্যাঁ, তাহলে ভাই এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আর এসএ কিউ গুলো একদম হয়ে যাবে জলের মতন। তাহলে ভাই আমাদের নাম্বার ডিভিশন বুঝে গেল। আমাদের মাধ্যমিক 2026-এর যে নাম্বার ডিভিশন বা সিলেবাস ডিসকাশনটা বুঝে গেল। একদম ভাই ইজি ভাই, পুরো একদম আমাদের 90 নাম্বার পুরো ফুলফিল হয়ে গেল ভাই। 90 নাম্বার পুরো ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে প্রথমে কি ছিল ভাই? পাটিগণিত, ওইখান থেকে থাকবে 12 নাম্বার। তারপরে ভাই বীজগণিত, ওইখান থেকে 16 নাম্বার। পরিমিতির থেকে 15 নাম্বার। ত্রিকোণমিতির থেকে 18 নাম্বার। রাশি বিজ্ঞান থেকে 13 নাম্বার। আর জ্যামিতির থেকে ভাই 22 নাম্বার। একদম চল ভাই, তাহলে আমাদের নাম্বার ডিভিশন কমপ্লিট। এর পরে ভাই ভাই আমরা আসছি যারা প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা হবে টাইম ম্যানেজমেন্ট। তারা সেলফ স্টাডি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে ভাই, সেইটা এখন আসছি আমরা নিয়ে, টাইম ম্যানেজমেন্ট। দেখ ভাই নেক্সট আমাদের টপিক হচ্ছে টাইম। খুব ইম্পর্টেন্ট জিনিস ভাই টাইম। টাইম ম্যানেজমেন্ট ভাই সব স্টুডেন্টের দ্বারা হয় না। দেখ দিনটাতে ভাই 24 ঘন্টা টাইম তোর হাতে আছে, তার মধ্যে তুই ডিভিশন করে নে। 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা সেলফ স্টাডি, আর 8 ঘন্টা আমার আড্ডা ফাজিলাম যা পাচ্ছ করলি। তাহলে ভাই এখন তোরা স্কুলে পড়ছিস, এখন ঘরে স্টাডি, এখন ভাই স্কুলে পড়ছিস, স্কুলে অনেক টাইম খাইয়ে দিচ্ছে। প্রাইভেট যাওয়া আসা করছিস, অনেক টাইম খাইয়ে দিচ্ছে। সেই জন্য ভাই তোরা 10 ঘন্টা ওইটার পিছনে রাখ। খেলাধুলা, স্কুল, প্রাইভেট, আড্ডা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলা, চ্যাট করা, বয়ফ্রেন্ডের সাথে চ্যাট করা, এইসব ব্যাপাররা, ফোন টোন হাবি যাবে এইসব ব্যাপাররা। আর 8 ঘন্টা ভাই মিনিমাম ঘুমটা ভাই দরকার। কেন 8 ঘন্টা ঘুম একটা স্টুডেন্টের পক্ষে ভাই দরকার। মানে ঘুম ঘুম না হলে ভাই পড়াশোনা হবে না। আর একটা সেলফ স্টাডির জন্য ভাই মিনিমাম 6 ঘন্টা। এটা ভাই লাগবে কি? একটা মাধ্যমিক স্টুডেন্টের ভাই সেলফ স্টাডি 6 ঘন্টা লাগবে কি ভাই? এটা তো এটা তোকে বের করাইতে হবে ভাই 6 ঘন্টা সেলফ স্টাডি ভাই। এরকম ভাই টাইম ম্যানেজমেন্ট করে রাখ, আরামসে ভাই হয়ে যাবে। আরামসে বেশি পড়ার দরকার নেই ভাই। আমাদের হ্যাশট্যাগ লাইন ভাই কম পড়ে বেশি নাম্বার। কোনো মতে বেশি পড়ার দরকার নেই। 6 ঘন্টা, 5 ঘন্টা হলেও অসুবিধা নেই, 6 ঘন্টা পড়তে হবে। এবারে সেলফ স্টাডি যে 6 ঘন্টা করবো, তাহলে সেলফ স্টাডি 6 ঘন্টা করবো কিভাবে, কি স্ট্র্যাটেজিলি করবো, আমাদের রুটিন কি? সেই রুটিন এবার আসছি ভাই। আমাদের ডেলি স্টাডি টার্গেটের বিষয়ে আমরা আসি। তাহলে ভাই টাইম বুঝা গেল আমাদের। চল দেখ ভাই, ইয়ার পরে আমাদের হচ্ছে যেটা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটু অসুবিধা করে ভাই, সবাই কি করে ভাই ডেলি রুটিন করে। কিরকম? আজ সোমবার, সকাল 7টা থেকে 8টা পর্যন্ত ভৌত বিজ্ঞান পড়বে, তারপরে জীবন বিজ্ঞানে পড়বে,
এই রুটিন যারা ফলো করে তারা ভাই জীবনে পড়াশোনা করতে পারে না, বা তারা পড়াশোনা করতে পারে না, তারা ওই রুটিন জীবনে ভাই ফলো করতে পারে না, তাদের সামনে চিটানোই থাকে। তাহলে ভাই ওই রুটিন আমরা করবো না, আমাদের কি দেখবো, আমাদের টার্গেট ফুলফিল থাকবে। ঘুম থেকে উঠবো সকালবেলা, আজকে যেমন টুডে 5 তারিখ, মে মাসের 5 তারিখ 2025, দ্বিঘাত করণী কোষে দেখি 9.2, এরকম তোর কাছে টার্গেট। তুই ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে খাতাটাই লিখে নিলি, এই যে এরকম একটা খাতা হবে, খাতা সাইজটা আমি বলে দিচ্ছি ভাই, এরকম এরকম একটা 10 টাকা দাম ভাই খাতা কিনতে পাওয়া যায়, এরকম যাবি এইখানে মিডিলে একটা দাগ টানিয়ে দিবি ভাই, মিডিলে একটা দাগ টানবি, দিয়ে ভাই এখানে টার্গেট ফেলবি। ঘুম থেকে উঠে নিজে নিজে টার্গেট ফেলে নিবি ভাই, যে কি কি করতে হবে গোটা দিনটাতে। হ্যাঁ, গোটা দিনটাতে আমাদের কি কি করতে হবে, ক্লিয়ার? ফার্স্ট লেগলি ঘুম থেকে উঠে যেটা মনে আসবে তোর কাছে, দ্বিঘাত করণী কোষে দেখি 9.2, আলো। আমার প্রথম আলো দুটো টপিক আছে, বা লেন্স, আলো লেন্স আজকে করবো, লেন্স। বাংলা দুটো নোটস তুই মুখস্থ করবি, তার সাথে জিওগ্রাফি কিছু একটা লিখে নিবি আস্তে আস্তে ভাই, কম 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 টার্গেট লেখ। তুই এটা 1 মাস কর ভাই, বাকি 15 দিন, 15 দিন কর ভাই, তোর রেজাল্ট তুই দেখতে পাবি তুই কতটা ইমপ্রুভমেন্ট করতে আরম্ভ করছিস। তোকে ভাই এটা কি, এটা যে আমি করে রাখি দিলাম যে পরের দিন করবো না, আজকে টার্গেট বাকি যে পরের দিন না ভাই, তোকে তোকে বলছি না যে তুই এটা সকালে কর, তুই স্কুল যা প্রাইভেট যা, তোকে এই আজকের দিনে 5 তারিখের মধ্যে তোর তোর যে টার্গেট তুই লিখেছিস তোকে সেটা কমপ্লিট করতে হবে। 5 তারিখের মধ্যে তুই এবার কখন ঘুমাবি সেটা তোর ব্যাপার, কেউ 11টায় ঘুমাই দিবে, সে যদি সকালে করিলে তো আরো ভালো। কেউ যদি বলে যে না সকালে টাইম হচ্ছে আমি রাত জেগে করবো, তাকে ভাই রাত জেগেই করতে হবে, তারপর ভাই তোকে ঘুমাতে হবে। এই টার্গেট ভাই তোকে ফুলফিল করতে হবে, ক্লিয়ার? না ফুলফিল করা মাত্র তো ঘুমানো ছিল, ঘুমাবার আগে তোকে কি করতে হবে, ওই যে শুয়ে 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 ওইটা যে পাতাটা রিভিশন করতে থাকবে, তুই যে আলোটা পড়ে নিলি, আলোটা তোর ক্লিয়ার হলো, তুই এবার কি করলি, শোয়ার সময় পাতাটা রিভিশন করে নিলি, আলোটা যেটা পড়েলি, পড়তে পড়তে কি হলো, এবার নিজে নিজে শর্ট নোটস বানাতে শিখবি। আলো পড়ছিস, লেন্স, তাহলে হচ্ছে একটু উত্তর লেন্স একটা অবতল লেন্স, এরকম ভাবে শর্ট নোটস বানাতে শিখ, লেন্স উত্তর লেন্স অবতল লেন্স, উত্তর লেন্সে উভ উত্তল অবতল এইসব যে লেন্স গুলো আছে, সেই লেন্স গুলো পার্ট 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 সিরিয়ালে একটা ছকে করলি, তো ওটা কি করলি, ঘুমাবার আগে রিভিশন করলি। সকালবেলা উঠে যে পার্টগুলো পড়েছিলি সেগুলো একবার নিজের রিভিশন করলি, আগের দিন যেটা পড়েছিলি, তারপর নতুন লিখতে আরম্ভ করে দিলি যে আমার কি কি টার্গেট আছে। তাই এরকম টার্গেট অনুযায়ী পড়বে, আমি বলছি ভাই তোদের সলিড পড়াশোনা হবে, ইমপ্রুভমেন্ট প্রচন্ড হবে ভাই। তাহলে আমাদের হ্যাশট্যাগ লাইন কি, কম পড়ে বেশি নাম্বার। চলো, তাহলে ভাই হয়ে গেছে, আজকের মতো ভাই আমাদের এখানে ডিসকাশন কমপ্লিট হলো। আর ভাই আমি অনলাইনে ম্যাথটা পড়াবো, তার সাথে সাথে ভাই আমি অফলাইনেও পড়াই। যদি কেউ অফলাইনে ভাই পড়তে ইচ্ছুক, তারা ভাই ওখানে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়েছে, তা আমি একবার লিখে দিচ্ছি, 8509514825, এইটা আমার নাম্বার। যদি কারো মনে হয় যে তারা অফলাইনে এসে পর পড়ে দিবে, তারা এই নাম্বারে যোগাযোগ করে, যা কিছু সমস্যা হয় আমি এই নাম্বারে ফোন করি, আমি বলে দেবো। ভাই অফলাইনে অঙ্কর সাথে সাথে ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান পড়ানো হয়, তার সাথে ভূগোলের যে লং কোশ্চেনের নোটস, সেই নোটস গুলো প্রোভাইড করা হবে। আর ভাই কি, যেগুলো যেগুলো ভাই পড়াবো সেগুলো সেগুলো ভাই টেলিগ্রাম চ্যানেলে তোরা পেয়ে যাবি, আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাই পর জয়েন করে নিবি টেলিগ্রাম চ্যানেলটা। চল ভাই, পরের দিন থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, হ্যাঁ? চল, আজকের মতো তাহলে এখানে কমপ্লিট।